নজরুল মঞ্চে আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু হয়েছে। প্রশিক্ষণ সকাল 10টা থেকে, কিন্তু এই মুহূর্তে যে ছবি সামনে আসছে সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ বিএলওদের ট্রেনিং চলাকালীন এখনো পর্যন্ত ওনাদের পক্ষে এটা সরাসরি বলা সম্ভব নয়। আমাদেরকে একটা সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে ওনাদের কাছে। আপনারা কতজন আছেন এটা করতে চান? তাহলে আমরা এটা লিখে রিটেন সাবমিশন করে ওনাদেরকে দেবো। তার আগে ক্লাস নেব না, তার আগে ক্লাস নেব না। রিটেন সাবমিশন প্লিজ একটু এখানে থাকবেন। বিএলওদের ট্রেনিং দেওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যেরকম উত্তেজনা পরিস্থিতি? আরো ডিটেল জানাবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো? কি অভিযোগ সামনে আসছে? দেখো, বিএলওদের প্রশিক্ষণের প্রথম দিনেই আজকে নজরুল মঞ্চে যে প্রশিক্ষণ পর্ব ছিল তার প্রথমার্ধেই একটা উত্তেজনার ছবি। মূলত যে কারণে তারা আজকে এখানে স্টেজের ওপর উঠে এসেছেন সেই ছবি দেখাবো তোমাকে, যেখানে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। প্রশিক্ষণের শেষে তারা উপরে চলে এসেছেন। আমরা এই ছবি দেখছিলাম যখন তাদের যে প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল সেগুলো বলার পরে তাদের যে সমস্যাগুলো তারা যখন সেগুলো সামনে আনেন। একটু জিজ্ঞাসা করবো আপনাদের কোন বিষয়টা নিয়ে মূলত আমাদের তো বিরাট অভিযোগ, এটা কোনো নিরাপত্তা নেই। সব থেকে বড় কথা, কোনো নিরাপত্তা ছাড়া যে আমাদের এই বিএলও ডিউটির সময় আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে অন ডিউটি লিভ চাই, যেটা দেখিয়ে আমরা আমাদের স্কুলের কাগজটা দেখিয়ে আমরা এই ডিউটিতে নিযুক্ত হতে পারবো। নাহলে সাইমালটেনিয়াসলি 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? এটা কি কখনো যথাযথ? এবং এই স্কুল এলাও করবে কেন? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। তাহলে আমাকে স্কুল টাইমে কাজটা করতে হবে। স্কুল টাইমে কাজটা করতে গেলে আমাকে স্কুল থেকে অন ডিউটি দিতে হবে। আর এক মাস যদি স্কুল কখনো অন ডিউটি দিতে পারে না, একদম কমিশনের আধিকারিকরা যারা এখানে ছিলেন তাদেরকে যখন আপনারা এটা বললেন তারা এরিয়া চলে গেছে, এরিয়া চলে গেছে। তারা আমাদের মানে ঠিকঠাক ভাবে অ্যান্সার না দিয়ে তারা বেরিয়ে চলে গেছে। আমরা যখন এই প্রশ্ন উনাকে তুলি, বারে বারে এই প্রশ্ন তোলার চেষ্টা করি, উনারা আমাদের হোল্ড করেন বলে শেষে প্রশ্ন নেওয়া হবে। শেষে যখনই প্রশ্নের সময় আসে উনারা ক্লোজ করে ছটাজট বেরিয়ে গেলেন। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। আমরা এখানে অপেক্ষায় রয়েছি এখনো। ওনারা যে অফিসে রয়েছেন তার বাইরে উত্তর এবং ক্ল্যারিটি এই ব্যাপারে না নেওয়া অবধি আমরা এই মুহূর্তে এখানে রয়েছি। আপনারা প্রায় 1800 বিএলওর আজকে এখানে প্রশিক্ষণ রয়েছে। সেক্ষেত্রে যদি এইটার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? এখনো আমরা কিছু সেইভাবে গড়ে উঠিনি আমাদের ভাবনা চিন্তা। কাজ করতে রাজি আছি, কিন্তু আমাদের ব্যাপারটা দেখতে হবে যে অবস্থাটা কি। আমরা বাড়িতে ফিরি 4:30-5টা বেজে যায়, এবার আমরা কাজটা করব কি করে? যেমন অনেকে আমরা রয়েছি, যেমন আমার ক্ষেত্রে বাড়ি ফিরতে 7টা-8টা বাজে। 7টা-8টার পর কোন বাড়িতে এই এনুমারেশন ফর্ম এবং এসআই এর কাজে অ্যালাউ করবে? কোন বাড়ি অফিস টাইম বাদে এগুলো কি কেউ বাড়িতে? নিরাপত্তার প্রশ্ন আছে। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সন্ধ্যা হয়ে যাবে। যদি অন ডিউটি দেয় তাহলে আমরা সবাই ভালো মতন কাজটা করতে পারি। লেভেল অফিসাররা রয়েছেন, তারা অভিযোগ করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা এখানে ছিলেন তাদেরকে তাদের এই সমস্যার কথা যখন তারা বলেন, অর্থাৎ যেদিন তারা এই কাজ করবেন সেই দিন স্কুলে যদি যেতে হয় সেক্ষেত্রে তাদের মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কোনো সদুত্তর মেলেনি বলেই অভিযোগ করছেন তারা। বেশ, সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে ওনাদের কাছে। আপনারা কতজন আছেন এটা করতে চান? তাহলে আমরা এটা লিখে রিটেন সাবমিশন করে ওনাদেরকে দেবো। তার আগে ক্লাস নেব না, তার আগে ক্লাস নেব না। আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি। সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? ওনারা কোনো সদুত্তর দিচ্ছেন না, সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এসআইয়ের সময় অন্য কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা আমাদের স্কুল সেই বারুইপুর আস্তে আস্তে সন্ধ্যে 6টা স্কুল কমপ্লিট করে এসে
তো ওই সন্ধ্যাবেলায় এসআই করা যায় না লোকের বাড়িতে। তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এসআইয়ের সঙ্গে অন্য কাজ করা যাবে না, অন্য ডিস্ট্রিক্টে এসআই করার জন্য অন ডিউটি 31 দিন অন ডিউটি ঘোষণা করেছে। তাহলে আমাদের স্যার করছেন, বলছেন না কেন, সদুত্তর দিচ্ছেন না স্যার। ডেইলি 50 কিলোমিটার জার্নিং করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না দিয়ে? এটা কি সম্ভব? ইলেকশন কমিশনের যা মনে করবে তাই করবে, এটা আমরা মানছি না, আমরা ডিউটি করব না। অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা বিএলওর কাজ করব, নাহলে আমরা করব না। ওনাদের পক্ষে এটা সরাসরি বলা সম্ভব নয়। আমাদেরকে একটা সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে। আমি আবারও যাব, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, যে পরিস্থিতি এখন স্পষ্টভাবে তারা জানাচ্ছেন যে এইভাবে তারা কাজ করবেন না এবং তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে অবশ্যই সেটা সময়ের অপেক্ষা। তবে যে নির্দেশ দেওয়া হয়েছে আরো একবার জানার চেষ্টা করব কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে এবং এনারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে বা যারা ছিলেন, যারা বোঝাচ্ছিলেন, তাদের কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা। আজকে বুথ লেভেল অফিসারদের যে প্রশিক্ষণ পর্ব ছিল তাতে যারা যখন এই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন সেই সময় গিয়ে কি কি কাজ তাদের করতে হবে সেই সংক্রান্ত কি কি গাইডলাইন রয়েছে সেই সংক্রান্ত প্রশিক্ষণ তাদের দেয়া হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে অর্থাৎ তার যখন কথাবার্তা তাদের সঙ্গে বলা হচ্ছিল, তাদের বলা হয়েছিল শেষের দিকে তাদের প্রশ্ন যা যা রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। কিন্তু তারা অভিযোগ করছেন, তাদের যে মূল অভিযোগ ছিল যে তারা যখন এই এসআইআর এর কাজ করবেন সেই সময় তারা যে যে স্কুলে বা যে যে জায়গায় সরকারি যে যে দপ্তরে তারা কাজ করেন সেই জায়গা থেকে তাদেরকে অন ডিউটি লিভ দেওয়ার তারা দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের সেই দাবি সত্ত্বেও তাদেরকে বলা হয়েছে তাদের স্কুলের কাজ করে তারপরে এই ডিউটি করতে হবে। অর্থাৎ রাতের বেলা অনেকেরই বাড়ি রয়েছে, যাদের বাড়ি থেকে স্কুল অনেকটাই দূরত্বে, তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা-8টা বেজে যায়। সেক্ষেত্রে তাদেরকে রাতের বেলা পৌঁছতে হবে, সেখানে গিয়ে লোকের বাড়ি বাড়ি রাতের বেলা যেতে হবে। এই বিষয়টা নিয়েই তারা ক্ষোভে ফেটে পড়েছেন। দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত নজরুল মঞ্চের যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চের ওপর যারা বুথ লেভেল অফিসাররা যারা প্রথমার্ধে যে প্রথম দফার যারা ট্রেনিং করলেন তারা এখনো সেখানে উপস্থিত রয়েছেন, এরপরে দ্বিতীয় দফার প্রশিক্ষণ শুরু হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে সান্নি? দেখো এখনো পর্যন্ত সেই জায়গাটা কিন্তু যথেষ্ট বিলম্বিত হতে পারে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কেননা যারা দ্বিতীয়ার্ধে যে দুটি বিধানসভা অর্থাৎ বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম এই দুই বিধানসভার জন্য যে বুথ লেভেল অফিসাররা এসেছিলেন তারা বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারাও এই মুহূর্তে ভেতরে এসে আসন গ্রহণ করেছেন। কিন্তু প্রথমার্ধের যারা বিভিন্ন বুথ লেভেল অফিসাররা তারা এখনো দেখতে পাচ্ছ সামনের অংশে দাঁড়িয়ে রয়েছেন এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা যখন দ্বিতীয়ার্ধে আসবেন তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই সময় তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখতেই তারা মূলত দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের তরফে সদুত্তর না মেলা পর্যন্ত। তার মানে সান্নিক এই মুহূর্তে কমিশনের আধিকারিকরা নেই নজরুল মঞ্চে, তাই তো? তারা মঞ্চ থেকে নেমে এই মুহূর্তে লাঞ্চ আওয়ার রয়েছে মাঝে, তারা যখন তাদের এই প্রশিক্ষণ পর্ব প্রাথমিক যে প্রথমার্ধের প্রশিক্ষণ পর্ব সেটা শেষ হয় সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার পরে দ্বিতীয়ার্ধে তাদের ফের মঞ্চে আসার কথা, দ্বিতীয়ার্ধের প্রশিক্ষণ 2টো থেকে শুরু হওয়ার কথা। কিন্তু যেটা এখনো পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে আর প্রায় 15 মিনিট বাকি রয়েছে দ্বিতীয়ার্ধের এই প্রশিক্ষণ পর্ব শুরু হতে। সেক্ষেত্রে যদি এই বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বিলম্বিত হতে পারে গোটা প্রশিক্ষণ পর্ব, তা কিন্তু বোঝাই যাচ্ছে। যারা বিভিন্ন জায়গায় স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা বলছেন যে দীর্ঘক্ষণ স্কুলের ডিউটি করে আসার পর তাদের পক্ষে দ্বিতীয়ার্ধের সময়টা কাটিয়ে দিয়ে একেবারে বিকেলের পর কিংবা সন্ধেবেলার পর মানুষের বাড়ি বাড়ি যাওয়া, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তারও একটা অভাব হতে পারে, সেই আশঙ্কাও তারা করছেন। সঙ্গে থাকো। আমাদের এই বিএলও ডিউটির সময় আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে অন ডিউটি লিভ চাই, যেটা দেখিয়ে আমরা আমাদের স্কুলের কাগজটা দেখিয়ে আমরা এই ডিউটিতে নিযুক্ত হতে পারবো। নাহলে সাইমালটেনিয়াসলি 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত 7টা-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর 1 মাস যদি স্কুল কখনো অন ডিউটি দিতে পারে না, একদম কমিশনের আধিকারিকরা যারা এখানে ছিলেন তাদেরকে যখন আপনারা এটা বললেন তারা এরিয়া চলে গেছে। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ি ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সন্ধ্যা হয়ে যাবে। যদি অন ডিউটি দেয় তাহলে আমরা সবাই ভালো মতন কাজটা করতে পারি।
স্কুল ও এসআইআর এর কাজ একসঙ্গে নয় দাবি করছেন বিএলওরা। এভাবে কাজ করা সম্ভব নয় এমনটাও সরব হয়েছেন তারা। সামনিক রয়েছে আমার সঙ্গে, একদম সরাসরি সেখানকার ছবি তুলে ধরছি, আপনারা দেখুন। সামনিক, এখান থেকে একটু বোঝার চেষ্টা করব, তারা স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন যে এইভাবে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। এদিকে কমিশনের আধিকারিকরা, অফিসিয়ালসরা তারা লাঞ্চ আওয়ারে গিয়েছেন, কিন্তু তার দ্বিতীয়ার্ধে তুমি যেমনটা বললে আর মাত্র হাতে 15 মিনিট, অর্থাৎ 2টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু যে পরিস্থিতি এখনই মনে হচ্ছে না যে এই পরিস্থিতি এখনই ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে তো বিলম্ব হবে আরো। একেবারেই তাই, তাদের যে সমস্যা রয়েছে তাদের এই সমস্যা নিয়ে কিন্তু তারা যেটা জানাচ্ছেন, নির্বাচন কমিশনের তরফে আলাদাভাবে মুখ খোলা হয়নি। সেই কারণে তারা যখন উত্তর চাইতে মঞ্চে আসেন, সেক্ষেত্রে যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা ছিলেন তারা মঞ্চ থেকে বেরিয়ে যান এবং এখনো পর্যন্ত তুমি দেখতে পাবে মঞ্চের ওপর মানুষের ভিড় রয়েছে। যারা বিএলওরা যারা আজকে প্রশিক্ষণ নিতে প্রথমার্ধে এসেছিলেন তাদের ভিড় রয়েছে। যারা এখনো রয়েছেন, অপেক্ষা করছেন, তাদের সঙ্গে আরো একবার কথা বলবো। আপনাদের পুরো ডিউটি করার পরে বলা হচ্ছে এই ডিউটি করার, এই এসআইআর এর ডিউটি করার জন্য, সেক্ষেত্রে এই নিরাপত্তার অভাব, আজকে সকালবেলা আপনারা অনেকেই বলছিলেন নিরাপত্তার বিষয়টা, সেক্ষেত্রে এই ক্ষেত্রে কি সেই নিরাপত্তার আশঙ্কাই করছে? সেটা ওটা এখন মানে ভাবিনি কিছু, কিন্তু আমাদের ডিউটি আওয়ার্সের পরে 10 to 5 ডিউটি করার পরে যখন কাজটা করতে যাব, মেন্টাল ঠিক থাকবে না, আমাদের কাজগুলো ভুল হতে পারে, পিছায়া করা ভূমিকাটাই মানে আউট হয়ে যাবে এখান থেকে। আমি এটা মনে করি মেইনলি যেটা বলতে চাইছেন যে আমরা যে কাজটা করব এটা অন ডিউটি হবে না, মানে আমাদেরকে অফিস করতে হবে, সব কাজ করতে হবে, তারপর এটাকে করতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে এর কোনো আগে একটা হয়েছিল, নোটিশ ইস্যু হয়েছিল যে এটা অন ডিউটি হিসেবে কাজ হবে। আজকে যেটা হয়েছে শুনলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে। আপনারা কি অফিসিয়ালি সেই বিষয়টা জানিয়েছেন? অ্যাকচুয়ালি আমাদের দুটো বিষয়ে আমরা কনসার্ন, আমরা দাবি বলছি না, আমাদের এটা ভেবে দেখা উচিত। এক হচ্ছে যে এই নিরাপত্তার ব্যাপারটা, যেটা রাজনৈতিক ব্যক্তিরা যেরকম ভাবে বলছেন যে গাছে বেঁধে রাখবেন, মারবেন, কারণ আমরা তো ধরুন স্কুল টিচার, আমরা তো আর গুন্ডা গার্দি করি না, আমরা এখানে পড়াতে আসি। তাদেরকে তুলে এনে এই ধরনের কাজ করানো হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনারা সাংবাদিকের কাজ করছেন, যিনি আরো বিডিও তিনি তার কাজ করছেন, যিনি মন্ত্রী তিনি তার কাজ করছেন, কিন্তু আমাদেরকে স্কুল থেকে তুলে এনে এই কাজটা করা হচ্ছে। আমরা বলছি না কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে, এক নম্বর এটা। আর 2 নম্বর হচ্ছে যে যে সময়ে আমরা কাজটা করব, অনেক টিচার আছেন বা অনেক মহিলা টিচার আছেন যারা অনেক দূর থেকে যাতায়াত করেন, 6-7 ঘন্টা তাদের সময় লেগে যায় যাতায়াতেই, প্লাস যখন তারা বাড়ি ফেরেন হয়তো 7টার সময় বাড়ি ফিরছেন বা 8টার সময় বাড়ি ফিরছেন, তারপরে কি তারা এসআইআর এর কাজগুলো করতে যাবে? পূর্ণ বিষয় আজকে সকাল থেকেই আমরা নজর রেখেছিলাম, তখন আপনাদের যারা অন্যান্য বিএলওরা তারাও বলছিলেন, কিন্তু এক্ষেত্রে কি কোনো সদুত্তর ইলেকশন কমিশন? এক্ষেত্রে একটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয় তো, কারণ ওনারাই তো আমাদেরকে কাজটা করাচ্ছেন। ওরা বলছেন আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অ্যাপ্লাই করুন, আমরা তো ডিআই তো আমাদেরকে এটা অ্যাপয়েন্টমেন্ট করেনি, এটা তো ইলেকশন কমিশন করেছেন, তাহলে ইলেকশন কমিশন তো এর উত্তরটা দেবেন। এই বিষয় নিয়ে কিন্তু যারা বিএলওরা রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে যখন এই কাজ করবেন, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা যথেষ্ট কনসার্ন। যারা রয়েছেন একটু কথা বলবো, যদি এক্ষেত্রে কোনো সদুত্তর না দেয়, এখন দ্বিতীয়ার্ধের আরেকটা প্রশিক্ষণ রয়েছে, সেই জায়গায় কি করবেন? দেখুন, আমরা না, আমাদের মতো যারা পরে প্রশিক্ষণ নিতে আসেন ওনারাও তো একই সমস্যা, এই প্রশ্ন ওনাদেরও থাকবে। আমরা আগে আছি বলে আমরা আগে প্রশ্নগুলো করে দিয়েছি। আমরা চাইছি এই রেশনালি এই সমস্যাটার সমাধান হোক, কারণ আমরাও এখন টেকনিক্যালি ওনাদের মতোই নির্বাচন কমিশনের আন্ডারে। আমি চাইছি নির্বাচন কমিশনের আন্ডারে ওনারাও আমরাও, তাহলে আমরা এখানে যারা সবাই আছি নির্বাচন কমিশনের কাজ করছি, ওনারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা আমাদের সমস্যাগুলো ওনাদের সামনে তুলে ধরেছি, সেই সমস্যাগুলোর একটা রেশনাল মীমাংসা হোক, এটুকুই আমাদের দাবি। সদুত্তর পেলেন না, এখনো পর্যন্ত পাইনি, সেই জন্যই আমরা দাঁড়িয়ে আছি। আশা করছি পেয়ে যাব নিশ্চয়ই, কারণ এত বড় একটা কাজ হতে চলেছে, ওনাদেরও একটা দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ববোধ আছে। দায়িত্ববোধ খালি ওনাদের একার নেই, আমাদেরও আছে। কাজে আমরা চাইছি রেশনালি এই কাজটা হোক, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর একটা মীমাংসা করতে পারি। সান্নিক, এখান থেকেই বড় প্রশ্ন, যেখানে 3 নভেম্বরের মধ্যে কাজ শেষে, মানে প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ করতে হবে, এই নির্দেশ আগেই দেওয়া হয়েছে, নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে প্রথম দিনে প্রথমার্ধে যে ট্রেনিং দেওয়া হলো বিএলওদের, সেখানে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তারা স্পষ্ট জানাচ্ছেন যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা মানা সম্ভব নয়।
একেবারেই তাই, কেননা যে প্রশ্ন তারা তুলছেন, একটু আগেও একজন বুথ লেভেল অফিসার তিনি তার স্পষ্ট করে তাদের যে দুটো বিষয় তাদের কনসার্ন রয়েছে সেই দুটো বিষয় তারা স্পষ্ট করলেন। প্রাথমিকভাবে তারা যখন মানুষের বাড়ি বাড়ি যাবেন সেক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রতিহিংসার যেন তাদেরকে শিকার না হতে হয়, এবং দ্বিতীয় তারা যে সময় তারা এই কাজ করবেন সেই সময় তাদের যে অন্য যে সরকারি দপ্তরে তাদের যে কাজ, অর্থাৎ কেউ স্কুল টিচার বা কেউ অন্য সরকারি দপ্তর থেকে আসছেন, তাদের সেই সময় তাদের সেই ডিউটি থেকে তাদেরকে রিলিফ করা, এই দুটো বিষয় কিন্তু তারা সামনে রেখেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কোন রকম সদুত্তর তারা পাননি তেমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যারা প্রথমার্ধে যে বুথ লেভেল অফিসার যাদের প্রশিক্ষণ হলো, যে 4টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হলো, তারা এখনো পর্যন্ত ভেতরে রয়েছেন, তারা অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের নজর রাখো সান্নিক, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। কথা বলেছি, ওনারা বলেছেন এখনো পর্যন্ত ওনাদের পক্ষে এটা সরাসরি বলা সম্ভব নয়। আমাদেরকে একটা সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন